অনেক দূর নিয়ে যেতে চাই। আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব না। 2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অবশেষে এইচএসসি পরীক্ষা নিয়ে একটি তারিখ ঘোষণা করেছে তারা ফাইনালি। স্থগিত এইচএসসি পরীক্ষা 11ই সেপ্টেম্বর থেকে নেওয়ার প্রস্তাব, অর্থাৎ আজকে হচ্ছে অক্টোবরের 13 তারিখ এবং সেপ্টেম্বরের 11 তারিখ নিবে, অর্থাৎ বলা যায় এখনও 1 মাস। এখানে এই আপডেটটি আসছে আজকে 13 তারিখে অগস্ট মাসের একদম রাত 8টার সময়। এখানে বলেছে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে তোমাদের শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে কথোপকথনের, তোমরা অনেকেই শুনেছ। এখানে স্থগিত হওয়া এইচএসসি ও সমান পরীক্ষা আগামী 11ই সেপ্টেম্বর থেকে নেওয়ার প্রস্তাব জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। কিন্তু এখানে বলে রাখি তোমাদের 11 তারিখেও যে হবে তা একদম তুমি ফিক্সড ধরে নিতে পারো যে এমনটা না বিষয়টা। তোমরা অনেকে অটোপাস চাচ্ছ, এখন অটোপাসের জন্য তোমাদের আমি একটা বুদ্ধি দিয়েছিলাম যেটা সমন্বয়কদের সাথে তোমাদের আলোচনা করার, সেটা যদি তোমরা পারো তাহলে অটোপাস নিয়ে চিন্তা ভাবনা করতে পারো। কারণ তোমাদের 1 মাস এবং পরীক্ষা নিতে নিতে আরও 15 দিন 1 মাস চলে যাবে। তোমাদের এই সময়গুলো যদি বাঁচাইতে চাও, এই সময়গুলো যদি অ্যাডমিশনের জন্য পড়তে চাও, তাহলে তোমরা কথা বলে নাও সমন্বয়কদের সাথে। সেটা কিভাবে তোমরা কথা বলে নিবা সেটা নিয়ে আরেকটা আবার ভিডিও দিব, প্রয়োজনে তাদের সাথে কন্ট্যাক্ট করার ব্যবস্থা করে দিব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সেটা নিয়েও ভিডিও দিব, পেয়ে যাবা। আরেকটা বিষয় দেখো, আজকের যে আপডেটটা আসছে সেটা জানিয়ে দিই। শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনাতেই স্থগিত পরীক্ষা শুরুর তারিখ সিদ্ধান্ত করা হবে, এখনও হবে, ঠিক আছে। ওই তারিখটা কেন দিয়েছে, যেহেতু শিক্ষার্থীরা আন্দোলন নামতে চেয়েছিল, এই জন্য তাদেরকে থামিয়ে দেওয়ার জন্য একটা পরীক্ষার তারিখ দিয়ে রাখছে যে তোমরা অপেক্ষা থাকবে, এই তারিখে আমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। মঙ্গলবার 13 আগস্ট রাতে শিক্ষা বোর্ডের মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান 11ই সেপ্টেম্বর থেকে এইচএসসি ও সমান পরীক্ষার স্থগিত হওয়া যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে কবে স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে তা বলা যাবে, কিন্তু এটা কিন্তু প্রাথমিকভাবে 11ই সেপ্টেম্বর নিবে এমন একটা প্রস্তাব তারা দিয়েছে। মানে মন্ত্রণালয় প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ড যে আমরা 11 তারিখে নিতে চাই। আর মন্ত্রণালয় যদি বলে তুমি আরও আগে নাও পরীক্ষা, তবে আগে নিবে, যদি বলে আরও পরে নাও তবে আরও পরে নিবে, আর যদি বলে অটোপাস দাও তবে অটোপাস দিবে। এখন সম্পূর্ণটা ডিপেন্ড করে মন্ত্রণালয়ের উপর, ঠিক আছে। শিক্ষা বোর্ড তাদের মন্ত্রণালয়ের কাছে আর কি প্রস্তাবটা পাঠিয়েছে, ঠিক আছে। এখন তোমরা যদি আলোচনা করে নিতে পারো তবে কিন্তু অটোপাস পেতে পারো। এখন তোমরা ভালো বোঝো কোনটা করবে। আরও দেখো বিস্তারিত যেটা বলেছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়, ফলে সরকার প্রধানের নির্দেশনাতেই এ প্রস্তাবনা চূড়ান্ত হবে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অবশ্যই তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে ভালো একটা চিন্তাভাবনা করবে, সিদ্ধান্ত নেবেন। এখন তার কোনো দোষও দিতে পারতেছি না এখানে, কারণ সে যেই পরিস্থিতিতে দায়িত্বটা নিয়েছে এটা খুব চ্যালেঞ্জিং বিষয়। এক্ষেত্রে তোমাদের হঠাৎ করে এসে বলতেও পারে না যে অটোপাস, আবার হঠাৎ করে পরীক্ষাও নিতে পারতেছে না। এখন সে মাঝামাঝি মিড লেভেলে রয়েছে, এখন এটার কি সমাধান হবে তা জানি না। তবে মন্ত্রণালয় যেহেতু প্রস্তাব করেছে, মন্ত্রণালয়ের কাছে মন্ত্রণালয় কি ফিডব্যাক দেয় সেটাই জানার অপেক্ষা রইলাম। ভালো কিছু আবার তোমাদের পক্ষে বা বিপক্ষে যেটাই হোক একটা কিন্তু ফিডব্যাক আসবে, আসলে তোমাদের জানিয়ে দেবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর এখানে যে বিষয়গুলো আছে এগুলো তোমরা জানো যে কেন পরীক্ষা এতদিন পিছাইছে, প্রশ্নপত্র পড়ছে ইত্যাদি ইত্যাদি, যা বলে তোমাদের সময় নষ্ট করলাম না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই পড়তে বসো। পরীক্ষা না হলেও কিন্তু তুমি পড়লে সেটা বিফলে যাবে না, আর পরীক্ষা হলে তো তোমার কাজে লাগবেই। সবার জন্য শুভকামনা রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।